হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আজকের স্ম্যাকডাউন নিয়ে ডিসকাস করব, এই সপ্তাহের স্ম্যাকডাউন নিয়ে ডিসকাস করব। আর সত্যি কথা বলতে গেলে স্ম্যাকডাউন আমার ভালো লেগেছে, বিকজ 2 আওয়ার শো। আমি আগেই বলেছি ডাব্লিউডাব্লিউ শুধু চেঞ্জ করতে হবে ফরম্যাটটা, ডাব্লিউডাব্লিউকে 3 আওয়ার সরিয়ে 2 আওয়ার করতে হবে, যাতে ফিলার কম লাগে। আগে খুব ফিলার ম্যাচ থাকতো, এবারে পুরো টু দি পয়েন্টে ম্যাচ শো করে, বিকজ 2 আওয়ার স্ম্যাকডাউন। সো ইট ইজ ইম্পর্টেন্ট কি টাইমের একটা কনস্ট্যান্ট থাকাটা দরকার, নইলে ভুলভাল জিনিস দিয়ে ভরবে শো, যেটা আগে করতো। থ্যাংক গড যে 2 আওয়ার হয়ে গেছে, বাট আমি শুনছি 3 আওয়ার করে দেবে আবার নেক্সট ইয়ার জানুয়ারি থেকে বা হোয়াট এভার, বাট 2 আওয়ার ইজ অলওয়েজ গুড। যাই হোক, শো শুরু করে আমাদের সিএম পাঙ্ক বেবি। নিক অল্ডিস অ্যাকচুয়ালি আসে, নিক অল্ডিসে পাঙ্কে মানে ডাকে যে কমন পাঙ্ক আসো, আর পাঙ্ক বলে ওয়েল আমি 2-3 মাস নেগোশিয়েট করছিলাম হায়ার অথরিটির সাথে ডাব্লিউডাব্লিউইর, আর আমি ঘরে ছিলাম, আমি তোমাদেরকে মিস করেছি, ক্রাউডরাও চিয়ার করে। সো দেন পাঙ্ক বলে যে, তারপর আমাকে নিকোলিস কল করে যে একটা টাইটেল ম্যাচ আছে ওপেন, বিকজ কোডি রোডস ইনজিওর, কোডি রোডসকে গুন্থার বের করে দিয়েছে, সো ওদের একটা চ্যালেঞ্জার দরকার যে স্যামিকে ফেস করবে শিকাগোতে ফর দ্য টাইটেল। তো এটা শোনার পর সিএম পাঙ্ক নিজেকে আটকে রাখতে পারেনি, পাঙ্ক চলে আসে, পাঙ্ক টাইটেল ম্যাচে ঢুকে পড়ে, আর পাঙ্ক টাইটেলে জিতে যায়। আর এখন ও ফাইটিং চ্যাম্পিয়ন হতে চায়, ও টাইটেলকে ডিফেন্ড করবে। যেমন ও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটাকে ডিফেন্ড করতে রতে, তেমনি ও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপটা মাঝে মধ্যে স্ম্যাকডাউনে ডিফেন্ড করবে। ওটা ফাইটিং চ্যাম্পিয়ন হতে চায়, এটাই পাঙ্ক বলে। আর সিএম পাঙ্ক বিভিন্ন চ্যালেঞ্জারদের নামও নেয় যে, গুন্থার তুমি যদি চাও তাহলে আমাকে ফেস করো, কারণ আমরা আগেও একবার ফেস করেছি আর আমি তোমাকে হারিয়েছি গুন্থার, সো তুমি আসলে ফেস করতে পারো। আবার সিএম পাঙ্কের স্যামি জেইনের নাম নেয়, যে আমি জানি স্যামি জেইন রেগে রয়েছে আমার ওপর এবং রাগ করাটা স্বাভাবিক, বাট স্যামি তুমি রিম্যাচ ডিজার্ভ করো, তো যখনই চাইবে রিম্যাচ আমি দিয়ে দেবো তোমাকে। তো সিএম পাঙ্ক আরও অনেকের নাম নেয়, রয়েস্কি, ডেমিয়েন প্রিস্ট, একজনের নাম নেয় না, সেটা কোডি রোডস। আর কোডি রোডসের মিউজিক চলে আসে, কোডি রোডস আসে, কোডি আর সিএম পাঙ্কের ফেস টু ফেস হয়, এবং কোডি রোডস সিএম পাঙ্কে বলে তোমার চোখ কেমন আছে, কারণ অ্যাপারেন্টলি সিএম পাঙ্কের চোখে কালশিটে পড়ে গেছিল। সো পাঙ্ক বলে তুমি এটা জিজ্ঞেস করতে অবশ্যই আসোনি, তো কোডি বলে অবশ্যই। একটা বিগ ম্যাচ কোডি ভার্সেস পাঙ্ক, প্রায় 2 বছর ধরে হবো হবো করে হচ্ছে না, তো পাঙ্ক আমি তোমাকে ফেস করতে চাই, এখন তুমি বলো হোয়েন। তো পাঙ্ক বলে দেয় হোয়েন, কখন ফেস করবে, আমার কোথায় ফেস করবে, আর কোডি বলে সামার স্ল্যামে। আর পাঙ্ক হ্যান্ডশেক করে দেয়, ম্যাচ অফিসিয়াল করে দেয় গাইস, পাঙ্ক ভার্সেস কোডি রোডস ফর দ্য টাইটেল অ্যাট সামার স্ল্যাম। ইয়াস বেবি, আই এম ফিলিং ভেরি স্যাড ফর স্যামি। এখন আমার স্যামির জন্য খুব খারাপ লাগছে, বিকজ আমার মনে হয় না কোডি পাঙ্ক স্যামি এটাও করতে পারতো, ওরা ট্রিপল থ্রেট ম্যাচ ওইখানে সামার স্ল্যামে পাঙ্কে জেতাতো বা কোডিকে জেতাতো, বিকজ আমি জেনুইনলি মনে করি স্যামি জেইন একটা ভালো টাইটেল রান ডিজার্ভ করে। আর স্যামি ভার্সেস কোডি ভার্সেস পাঙ্কও কিন্তু সামার স্ল্যামে খারাপ হতো না। কোডি ভার্সেস পাঙ্ক ওরা অন্য পরের ইভেন্টগুলোতেও করতে পারতো, এতে কি হয় পরের ইভেন্টগুলোর টিকিট সেল বেড়ে যায়। সামার স্ল্যামের টিকিট সেল তো এমনিই হবে, তুই কোডি ভার্সেস পাঙ্ক না দিলেও রোমান ভার্সেস রলিন্স বিল্ড হয়ে গেছে, ব্রক ভার্সেস ওবা হয়ে গেছে। এবার তুমি যদি দুদিনের ট্রিপল থ্রেট ম্যাচ জুড়ে দাও না, লোকে আরও বেশি এক্সাইটেড হয়েছে, কারণ ট্রিপল থ্রেট ম্যাচের একটা আলাদা ব্যাপার আছে। ট্রিপল থ্রেট ম্যাচ কখনো খারাপ হয় না ডাব্লিউডাব্লিউতে, তুমি যে ট্রিপল থ্রেট করতে সামার স্ল্যামের জন্য স্যামি ভার্সেস পাঙ্ক ভার্সেস কোডি, স্যামি চ্যাম্পিয়ন, আই থিঙ্ক লোকে এক্সাইটেড হতো, টিকিট সেল বাড়তো। আর পরের দিকে যে ইভেন্টগুলো আছে ছোটোখাটো ইভেন্ট, সেখানে যদি কোডি ভার্সেস পাঙ্ক করে দিতে, ওই ইভেন্টগুলোর কিন্তু রেভিনিউ মারাত্মক হতো। তো এগুলো একটা খুবই উইক বিজনেস স্ট্র্যাটেজি ফর সাম রিজন, বাট এগেইন কোডি ভার্সেস পাঙ্ক একটা বিগ ম্যাচ, অ্যান্ড আই ডোন্ট নো, আমি কাইন্ড এক্সাইটেড, আমি দেখতে চাই যে এরা কীভাবে বিল্ড করে, কারণ এদের অলরেডি বিল্ড হয়ে আছে। এরা অনেকবার একে অপরের এগেনস্টে প্রোমো কেটেছে, মোস্টলি রয়্যাল রাম্বেলের আগে, বিভিন্ন রয়্যাল রাম্বেল আগের বছর, তার আগের বছর রয়্যাল রাম্বেলের আগে। সো এদের মধ্যে একটা স্টোরি আছে, আমি দেখতে এই 2-3 সপ্তাহে এরা আরও কতটা বিল্ড করতে পারে। যে ব্যাকস্টেজে গুন্থারকে দেখতে পাই, গুন্থার রেগে যায় নিকলডিসের প্রতি, নিকলডিসকে বলে যে নিকলডিস তোর কাছে সুযোগ আছে, তুই আইদার আমাকে সামার স্ল্যামের ম্যাচে ঢোকা ট্রিপল থ্রেট ম্যাচে, আর না হলে তুই আমাকে পাঙ্ককে একা একা দে, বাট যাই হোক আমি ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ চাই, আইদার এগেইনস্ট পাঙ্ক অর এগেইনস্ট বোথ পাঙ্ক অ্যান্ড কোডি ইন এ ট্রিপল থ্রেট ম্যাচ এট সামার স্ল্যাম। তো নিকলডিস বলে ঠিক আছে, ভেবে দেখছি। তো গুন্তা বলেছে যে সময় মেন ইভেন্ট অব্দি আছে, লাস্টে এসে আমি অ্যান্সার চাই, নইলে খুব খারাপ হয়ে যাবে নিকলডিস। যাই হোক, স্যামি জেইনের সাথে কথা বলে নিকলডিস, আর অ্যাপারেন্টলি জানা যায় স্যামি জেইন এখন মেন্টাল হেলথ নিয়ে ফ্রাস্ট্রেটেড আছে বলে স্যামি জেইন আর আসেনি স্ম্যাকডাউনে। সো ইয়াস, কাইন্ড মেক সেন্স, কারণ 7 দিন টাইটেল ছিল ওর কাছে মাত্র। ব্যাকস্টেজে আমরা দেখি সিএম পাঙ্ক টাইটেল নিয়ে ঘুরছে, ক্যান্ডিস এসে সিএম পাঙ্ককে বলে যে হ্যাঁ স্বামী খুব বিরক্ত করতো আমাকে,
বাট স্যামি জনির কথা শুনতো, ওই শুধু জনিকে কেয়ার করতো। ওর কাছে টাইটেল যখন ছিল ওটা আন্ডারডগদের চ্যাম্পিয়নশিপ ছিল, বাট পাঙ্ক তুমি সেই আন্ডারডগদের কাছ থেকে সব কিছু কেড়ে নিলে। পাঙ্ক নিশ্চয়ই খুব প্রাউড ফিল হচ্ছে নিজেকে। তো পাঙ্ক বলে হ্যাঁ প্রাউড ফিল হচ্ছে আমার, আর তুই আর জনি তোরা দুজন যা করছিস এগুলো বন্ধ কর, তোরা এবার ম্যাচে খেল, কারণ আমি জনি গার্গানোকে চিনি, জনি রেসলিংকে চিনি। সো ইয়াস, আই থিঙ্ক এটা আমার একটা প্রেডিকশন যে পাঙ্ক ভার্সেস জনি গার্গানো খুব তাড়াতাড়ি হবে, মানে আফটার সামার স্ল্যাম। যদি পাঙ্ক টাইটেল রিটেন করে, পাঙ্কের কাছে টাইটেল কেড়ে নিলে তো কোনো সেন্স নেই, বাট যদি পাঙ্ক রিটেন করে, পাঙ্ক ভার্সেস জনি গার্গানো মেবি হতে পারে কোনো একটা র্যান্ডাম স্ম্যাকডাউনে, অ্যান্ড আই উড লাভ দ্যাট, বিকজ জনি গার্গানো খুব ভালো রেসলিং করে, ইট উড মেক সেন্স। যাই হোক, তো এরপর আরও অনেক ম্যাচ হয় এবং সেই ম্যাচগুলোই ধীরে ধীরে বলি। আমি বেসিক্যালি তোমার একটা ম্যাচ হয়েছিল, সেটা হচ্ছে তোমার ম্যাচগুলো আমি ভুলেও যাচ্ছি। আচ্ছা, টামাটঙ্গা ভার্সেস ফেন বেলারের ম্যাচ হয়। ফেন বেলার ব্যাক স্টেজে কিন্তু পাঙ্কে কংগ্রাচুলেশন জানিয়েছে, দ্যাটস গুড। ফিন আর টামাটঙ্গার ম্যাচ হয় জাস্ট একটা অ্যাভারেজ ম্যাচ, ঠিকঠাক ছিল ম্যাচটা। ম্যাচের শেষের দিকে টালাটঙ্গা ইন্টারফিয়ার করার তো চেষ্টা করে, বাট কোনো লাভ হয় না। ফিন বেলার টালাকেও ধুয়ে দেয় আর টামাকে কুডিগ্রা দেয়, 1 2 3 করে দেয়। ফেন বেলার টামাটঙ্গাকে পেন করে দেয়। ফেন বেলার ফাইনালি একটা ম্যাচ জেতে, থ্যাঙ্কস ডাব্লিউডাব্লিউই টু গিভ ফেন বেলার আর ডাব্লিউ। ঠিক আছে, দেন আমরা দেখি যে তোমার ব্যাক স্টেজে আমরা এটাও দেখি যে R-Truth বেট হেরে গেছে। তো বেট হেরে যাওয়ার জন্য ওয়ার্ল্ড কাপের বেট, ইউএসএ যেহেতু হেরে গেছে বেলজিয়ামের কাছে ফিফা ওয়ার্ল্ড কাপে, তো বেট হেরে গিয়ে ফ্র্যাক্সিয়ামকে টাকা দিচ্ছে। আর ফ্র্যাক্সিয়ামরাও বলে যে ইউরোপ বরাবরই ইউএসএর থেকে ভালো ইন টার্ম অফ ফুটবল। কুড নট এগ্রি, মানে এর সবচেয়ে বড় এগ্রি। ইউরোপ হচ্ছে ফুটবলের একটা, ইউরোপ আর ল্যাটিন আমেরিকা ফুটবল খুব ভালো খেলে কম্পেয়ার টু ইউএসএ। আর ইউরোপ আর ল্যাটিন আমেরিকার তো মানে ফুটবল একটা আলাদা ব্যাপারই রয়েছে, ওরা ফুটবলে রাজ করেছে। সো ইটস অবভিয়াসলি মানে কমপ্লিটলি রিয়েল লেগেছে জিনিসটা। যাই হোক, তো দেন ওয়ার রেডার্স আছে, ওয়ার রেডার্সের R-Truthের সাথে কথোপকথন করে, ওরা R-Truthের এগেনস্টে ম্যাচ চায় টাইটেল। দেন আসে জিমি আর জেকব ফাতু, আর ওরা সোলোর ব্যাপারে জানতে চায়। তো R-Truth বলে সোলোর কথা। ওরা রয়স্কির ব্যাপারে জানতে চায়, বাট R-Truth মিথ্যে বলে যে আমি রয়স্কিকে তো চিনিই না, কোনোদিন দেখিনি রয়স্কিকে। বাট ডেমিয়ান প্রিস্ট এসে ডেমিয়ান প্রিস্ট বলে দেয় ফাতু আর জিমিকে যে আমি জানি রয়স্কি কোথায়, তো বলে দেয় এরকম। আর R-Truth বলে কেন এটা করলি, তো ডেমিয়ান বলছে আমি কি আর করি না রয়স্কিকে, ফাইন। তো রিংয়ের মধ্যে আসে জিমি উসো, সোলোকে ডাকে, বাট আসে রয়স্কি এসে বলতে থাকে ব্লাড লাইন ফ্যামিলি না, তো ভাই ভাইয়ের এগেনস্টে লড়ে, কাজিনের এগেনস্টে লড়ে, ইট ইজ নট ফ্যামিলি, ব্লাড ডাজেন্ট মেক ফ্যামিলি, লয়্যালটি মেক্স ইট, এরকম বলে ডায়লগ দেয় রয়স্কি। দেন রয়স্কি বলে যে আমার কোনো ফ্যামিলি ছিল না, 14 বছর ধরে ফাতুই আমার ফ্যামিলি ছিল। বাট দেন জিমি উসো বলে ভাই লাইন ক্রস করিস না, তাহলে কিন্তু আমি আর জেকব মিলে তোকে ধুয়ে দেবো। তো জেকব বলে আমি ধোবো না ওকে, আমি রয়স্কিকে ধোবো না, তোর ব্যাপার তুই বুঝে নে। তো ম্যাচ হয় জিমি উসো ভার্সেস রয়স্কি। ম্যাচের শেষের দিকে তোমার চলে আসে সোলো সিকোয়া রয়স্কিকে হেল্প করতে, জিমি উসোকে স্পাইক দিতে, বাট ফাতুও চলে আসে। ফাতু আর সোলোর মধ্যে ব্রল হয় এবং এই ব্রলের চক্করে রয়স্কি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, রয়স্কিকে স্পিয়ার মেরে দেয় জিমি উসো, 1 2 3, জিমি উসো পিন করে দেয় রয়স্কিকে। ইয়াস, রয়স্কির ডাউনফল শুরু। রয়স্কি ওই পেয়েছিল না আন্ডার দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটেল ট্রফি, ওই ট্রফি পেয়ে আজ পর্যন্ত কারোর কোনো উন্নতি হয়নি। সো এবার রয়স্কিরও ডাউনফল শুরু, বিকজ জিমি উসোর কাছে পিন খেয়ে গেল এত স্ট্রং থেকেও। অ্যান্ড জেকব ফাতুকে রয়স্কি কথা শোনা যে কি করলি এটা কি করলি, তো ফাতু রয়স্কিকেও ধুয়ে দেয়, সুপার কিক মেরে দেয় রয়স্কিকে, ফ্রেন্ডশিপের 12টা বাজিয়ে দেয় ফাতু রয়স্কির সাথে। দেন ফাতু সোলোকে চেয়ার দিয়ে একটা ডিস্ট্রাকটিভ মুভ দিতে যাবে, বাট ফাতু নিজেকে আটকায়, সোলোকে বলে এটা তোর ওয়ার্নিং ছিল সোলো, এরপর কিন্তু ওয়ার্নিং থাকবে না, আমি তোকে পুরো ফিনিশ করে দেবো, ওটিসিকে জয়েন কর, ব্লাড লাইনকে স্ট্রং কর, এটা বলে ফাতু চলে যায় জিমি উসোকে নিয়ে। অ্যান্ড ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, উমেনদের ম্যাচ নিয়ে একটা কথা বলি। উমেনদের ম্যাচ হয় তোমার জেড কার্গিলের সাথে আলেক্সা ব্লিসের ম্যাচ হয়, যে ম্যাচটায় জেড কার্গিল খুব আরামসে জিতে যায়। লাইক ডিস্ট্রাকশন তো হয়েই ছিল, কারণ জেড কার্গিলের দুটো গুন্ডি আছে, মিচিন আর বিফ্যাপ। শার্লেটও ছিল আলেক্সার, বাট কোনো লাভ হয়নি, আলেক্সা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আলেক্সা ফিনিশিং মুভ খেয়ে যায়, 1 2 3, জেড কার্গিল আরামসে জিতে যায়। খুবই অ্যাভারেজ ম্যাচ, অ্যাভারেজ খুব খারাপ ম্যাচ। আর আলেক্সাকে এরা জবার বানাচ্ছে, লাইক খুব বাজে, লাইক 3-4 মিনিট আলেক্সা হেরে গেল জেড কার্গিলের কাছে। যাই হোক, তো জেড কার্গিল তারপরে আলেক্সার আর্মকে চেয়ারের সাথে র্যাপ করিয়ে আর্মটাকে প্রায় মানে 12টা বাজিয়ে দেয়। আর মিচিন আর বিফ্যাব শার্লেটকে ধরেছিল, মানে বেসিক্যালি বলছে শার্লেটকে দেখ দেখ জেড কি করে তোর বান্ধবী আলেক্সার সাথে, দেখ তোর বেস্ট ফ্রেন্ডের সাথে। আর আলেক্সার আর্মকে ইনজিওর্ড করে দেয়, কেফেব ইনজিওর্ড করে দেয় আমাদের জেড কার্গিল। তো জেড কার্গিল আছে শার্লেট এখন একটা অন্য লেভেলে যাচ্ছে। আমি জেড কার্গিলকে পছন্দ করি না, খুব বেকার লাগে, বাট
ড্যাম আই থিঙ্ক আই এম কাইন্ডা ইনভেস্টেড ইন টু দিস রাইভালরি, কারণ এটা অনেক দিন ধরে ডাব্লিউডাব্লিউ মানে বিল্ড তো করছে কিন্তু কখনো করতে পারেনি, অ্যান্ড আই উইল বি হ্যাপি ফাইনালি হবে এটা। স্পিকিং অফ দ্যাট, শেষের দিকে একটা ম্যাচ হয়, কার্মেলো ভার্সেস ট্রেক উইলিয়ামস ফর দ্য ইউনাইটেড স্টেটস টাইটেল। আর নতুন ডিজাইনের বেল্ট আনে লিটলি আতি, নতুন বেল্ট, এটা ফার ডিজাইনের বেল্ট, বেশ দারুণ দেখতে। বাট ওটা বেল্টের থেকে বেশি ড্রেস মনে হচ্ছিল, কারণ ড্রেসের মতোই ভাইব আসছিল। মারাত্মক ম্যাচ হয়, ভালো ম্যাচ হয়। কার্মেল আর ট্রিকের মধ্যে কেমিস্ট্রি রয়েছে, এনএক্সটি থেকে একে অপরকে চেনে, ফ্রেন্ড ইন রিয়েল লাইফ, কেমিস্ট্রি মারাত্মক আছে, মারাত্মক ম্যাচ হয়। বাট ম্যাচের শেষের দিকে ব্যারন কর্বিন রিটার্ন করে গাইস, ব্যারন কর্বিন রিটার্ন করে। আর ব্যারন কর্বিন রিটার্ন করে দুজনকেই এন্ড অফ ডেজ দিয়ে দেয়। ট্রিক আর কার্মেলোকে ম্যাচের 12টা বাজিয়ে দেয়, আর কর্বিন টাইটেলটাকে রেইজ করে কারণ ও ইউএস টাইটেল চায়। অ্যান্ড আমি জানি না কি বলবো, আমি লাইক ব্যারন কর্বিন এমন খুব একটা পপুলার প্লেয়ার না, কারণ দেখো ডাব্লিউডাব্লিউ, কোফি, জেভিয়ার, সেমাস, এদের বাজেটকে কমাতে চেয়েছিল, এরা কেউ রাজি হয়নি, এরা হয়তো লিভ করে যায়, তাই কোম্পানি, সেমাসও লিভ করে গেছে, ইয়েস। আর ওদের জায়গায় ব্যারন কর্বিনকে আনা হচ্ছে, যে পুরনো প্লেয়ার। সো বেসিক্যালি এরা পুরনো প্লেয়ার যারা লেজেন্ড স্ট্যাটাসের, তাদেরকে বের করে দিয়ে কাইন্ড অফ এদেরকে আনছে যারা লেজেন্ড স্ট্যাটাস, কেন মানে মিড কার্ডার স্ট্যাটাসেরও না, লাইক রুসেভ, ম্যাট কার্ডোনা বা ব্যারন করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে নিয়ে কোনো প্ল্যান নেই, এদেরকে জাস্ট এনহ্যান্সমেন্ট ট্যালেন্ট হিসেবে ইউজ করবে। মানে করবিন এসছে তো বটে, বাট 2 মাসের অরা থাকবে, 2 মাসের পরে অরা 12টা বাজিয়ে দেবে ম্যাচ হারিয়ে হারিয়ে, যেমন রুসেভের সাথে করেছে। এখন রুসেভ হচ্ছে গ্লোরিফাইড জবার, সেম গোজ উইথ ম্যাট কার্ডোনা, আর এই সেম জিনিস হবে ব্যারন করবিনের সাথে। বাট ঠিক আছে, এদের অসুবিধা নেই, এরা মানি পেয়ে যাচ্ছে, তো আমি কে বলার, তাই না? আমি এদের বুকিং নিয়ে কী বলবো, এদের নিজেদের কোনো প্রবলেম হচ্ছে না ম্যাচ হারতে। সো ইয়াস, ইটস নো প্রবলেম ডিল, নট বিগ ডিল। শেষের দিকে শেষের দিকে নিকলডিস এসে আসে আর গুন্থারকে বলে, গুন্থারও চলে আসে রিংয়ের মধ্যে। নিকলডিস গুন্থারকে বলে, গুন্থার তুমি চেয়েছিলে কোরিয়ার পাঙ্ককে ফেস করতে, আমি তোমাকে দিচ্ছি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কোরিয়ার পাঙ্কের এগেনস্টে তুমি আর স্যামি জেইন ফেস করবে ট্যাগ টিম ম্যাচ, সামার স্ল্যামের ম্যাচ, কোডি ভার্সেস পাঙ্কি থাকবে, কি করে নিবি করে নে। গুন্থার রেগে যায়, গুন্থার নিকলডিসকে অ্যাটাক করে দেয় গাইস, নিকলডিসকে ক্লোজ লাইন মারে, 3-4 বার স্লিপার হোল্ড দিয়ে নিকলডিসের 12টা বাজিয়ে দেয় গুন্থার। অ্যান্ড উই উইল গেট গুন্থার ভার্সেস নিকলডিস অ্যাট সামার স্ল্যাম। নিকলডিস উইল বি ব্যাক, ইয়াস, নিকলডিস ব্যাক করবে, অ্যান্ড ইট উইল, আই এম ভেরি হ্যাপি। কারণ নিকলডিস অ্যাকচুয়ালি একটা টাইম খুব বড় প্লেয়ার ছিল, লেগ ম্যাগনাস, ও এজে স্টাইলস, কোডি রোডস এদেরকে ফেস করেছে, ওয়ান অফ দ্য লংগেস্ট রেনিং এনডাব্লিউ চ্যাম্পিয়ন আই গেস। তো খারাপ লাগে যে একটা এরকম বেশি বয়সও না ওর, 37-38 হবে, তো এখনও 2-3 বছর রেসলিংকে দিতে পারে, যেখানে পাঙ্ক রেসেল করছে, নিকলডিসও 2-3 বছর দিতে পারে। বাট ও জেনারেল ম্যানেজারের কাজ করছে, তো দেখতেও যেন কীরকম একটা লাগে। সো আই এম ফাইনালি ভেরি হ্যাপি যে নিকলডিস রেসলিং আবার ব্যাক করবে। আমি চাই ফুল টাইম ব্যাক করুক, আমি চাই নিকলডিসও ডাব্লিউডাব্লিউ টাইটেল জিতুক কোনো এক টাইমে, বিকজ কোডি সবসময় মেইন ইভেন্ট আর পোষাচ্ছে না, নিকলডিস এলে মেইন ইভেন্ট আরও স্ট্রেদেন হবে। সো ইয়াস, ভেরি গুড। এটাই স্ম্যাকডাউন ছিল, ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিও নিয়ে রেসলিং মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।